চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জবাবে কোনো অভাব না, যেখানে জবাব হয়ে যায় সেখানে আর কোনো কথা জবাবের অভাব নাই, কিন্তু কথা আমার একটু কেমন জানি লাগে। জবাব যে হয় নাই তা আমি বলুন না 100-তে 100, কারণ আমি জানি যে কার কাছে আমার কি মাল পাওয়া যাবে। কিন্তু উনি যে কথা বলে আমি কি বলবো, বলার ভাষা খুঁজে পাইতেছি না। বলে আপনি মানুষকে সম্মান করেন, বড়রে স্নেহ করেন, মুড়ি ধুইছেন, সবকিছুই করছেন, এগুলো তো আমার মারি হতে চলে গেছে। আমি নাকি ওনার মারি হতে চলে গেছি। আসলে মারি ভোটটা কি এই তো বুঝলাম না, গেলাম কেমন? হ্যাঁ, উনি আমারে বলতেছে মরি ধোয়া, এইটাও নাকি ওনার মারিফত। শরীয়ত কইছে, কিন্তু এটা শরীয়তে রাখলাম না। আমি তো বলি নাই, এখনো কোনো কিছু বলি নাই যে শরীয়তে রাখলাম। শরীয়তে এই সমস্ত কিছু হলো শরীয়তে, কিন্তু মারিফত যেটা গোপনেরও গোপন। আহারে বলে কলমার কথা জিগাইছে, ওনাগো মধ্যে 2 মন মিলে গেলে নাকি কলমা লাগে না? হ্যাঁ দাদি ভাই, আপনি যে কইলেন যে কলমা লাগে না, কলমা ছাড়া কত জনে হারে মন মিলে। কলমা ছাড়া যদি মন মিলা কিছু করে, হিয়ার যদি কোনো ফল হয়, এই ফলের নামটা কি হয়? হ্যাঁ, দুইজনের মন মিলে গেছে, মন মিলে গেছে, ভাইকে গেছে, কিন্তু বিয়ে করে নাই। ওই মিলনে যদি কোনো সন্তান হয়, খালি ওদের কলমা নাই, একজন আলেম বিয়ে করে নাই, যদি খালি এইটুক না হয়, তার নাম হয়ে যায় অন্যরকম একটা জারজের পরিণত। যতই খালি মন কে মনের 14 গোষ্ঠীর মন যদি মিলে যায়, তাও তো হবে না যদি কলমা দেয় না পড়ায়। এই কথা কইয়ে জুয়ান জুয়ান কোরআন আছে, এই সমস্ত কথা শুনে পরে এসে মেয়ে নিয়ে ভাইকে চলে যাইব। বলবো যে বয়াতি সাপ কইছে কলমা লাগবো না, কোনো কাজই লাগবো না, বিয়া বরণ লাগবো না, মনে মনে মিলে গেছে, চল আমরা ভাইকে চলে যাই। কি উপায় রইব? এইসব কথা বলে কয় না। মন মিলছে, মন মিলাইলেও নবীর কলমা পড়াইয়ে সরামতে বিয়ে পড়াইতে হইব, যতই মন মিলুক। আর আপনি কলমাকে কি মনে করেন? কত কত মন আছে মিলে না, বিয়ের পরে আল্লাহ এমন একটা রহমত তাদের পুত্র নাজিল করে দেয়, এক রাতের সম্পর্কে তাদের স্বামী স্ত্রীর মধুর একটা সম্পর্ক হয়ে যায়। কি বলে? অনেক প্রমাণ আছে, ঘুরি ঘুরি অনেক প্রমাণ। এর প্রমাণ না আমারে দিয়ে বুঝাই। আমি আমার স্বামীর বিয়ের আগে দেখি না, বিয়ের আগে দেখি না, বিয়ে আমি রাজি না, আমারে দিয়ে বুঝাইলাম বিয়ে আমি রাজি না। অনেক জোরাজুরিতে বিয়ে হয়েছে, মনে হয়েছিল ওটা আমি দেখতে পারি না। নিজের কথা কইতেছি আপনার কাছে, আমারে দিয়ে আমি তার কষ্ট প্রমাণ দিতেছি। এখন এমন মনে হয় যে আল্লাহ পাক আমাদের দুইজনের সম্পর্ক নিজের হাতে দিয়ে দিছে। কোথা থেকে আসলো এই প্রেম? কই আমাদের আগে ছিল না? আমি মনে করি না নবীর কলেমা ছাড়া কিছুই না। কলেমার মধ্যে এমন একটা ক্ষমতা, এমন একটা ক্ষমতা আল্লাহ এই কলেমা দিয়ে দিয়েছে। কলেমা দিয়ে দিন দুনিয়া সৃষ্টি। আর আপনি কোন এই কলেমা লাগো না বিয়ে পড়াইতে, এরকম না হারানি কথা কইয়া আমাদের দেশটারে কুপতে নেবেন না। এগুলো কইলে জুয়ান গোলা পান্ডা পাজি হয়ে যাবে।
কি বলেন ভাইরা? এমন এমন কিছু কথা কোন পোলাপান পাদির হাত থেকে জানে ঘুরে ভালোর কথা নাকি? এই সমস্ত কথা কইলে একবার অবস্থা খারাপ গো, এগুলো কম দেব না। এত মন একখানে থাকে না। আমার আল্লাহ জানে না মন মন মিলে গেলে হ্যাঁ সবকিছু দেব। তাইলে আমার রাসূল কেন এই কলেমা দিয়ে বিয়ে পড়ানোর? আমার আল্লাহ নিজে বিয়ে পড়াইছে আদম আর হাওয়ারে নিজে কাজী হইয়া, তারপরে বিয়ে পড়াইছে। এমনি নাকি বিয়ে যদি নাই লাগে? এমনি কলেমা দিয়ে বিয়ে পড়ান লাগবো না। এর জন্যই কইছিলাম ওই যে কলেমা ছাড়া বিয়ে লাগে না। এর নিকে কত নেংরা নুরা আতুর মাতুর হয় আপনার কাছে, এর জন্য জিগাইছিলাম। সেই জায়গায় আপনি ধরা খাইছেন গেল। প্রশ্ন করতে কয় একটা মসজিদের কথা কইছি, কয় এই মসজিদ আগে আসিল না, তোমরা বানায় নিছো। হাই হাই রে কোনে যামু রে? আমরা নাকি মসজিদ বানিয়ে নিছি? মাজারের পাশে আমরা মসজিদ বানিয়ে নিছি, আগে আসিল না। মাজারের পাশে মসজিদ দরকার বিধায় মসজিদ বানানো হয়েছে। মাজারের ভিতরে যাইয়ে কয়জন মানুষ নামাজ পড়বো বাজান? আলাদা একটা জায়গা লাগবো বিধায় ওইখানে নামাজের স্থান তৈরি করা হয়েছে। বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, এত শরীফ, তোমার মসজিদে শরীফ নাই কেন? মসজিদে শরীফ থাকবো কেমবা? মসজিদ মানেই হলো পবিত্র। শরীফ মানে যেমন পবিত্র, মসজিদ নামেও পবিত্র। এই যে অনেকেই কয় বলে মসজিদ বানানি হয়, আমি কয়ে যাই সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে মসজিদ বানানো হয়। এই নিয়ে মসজিদে যাওয়ার দরকার নাই। আমি বেটা আল্লাহর নামে যদি কোনো পাপ টাকা আইলে তুই মানুষের একটা ইবাদতের স্থান তুই খাস মনে করতে পারোস, আমি মনে করি ওই টাকা শুদ্ধ পবিত্র। মানুষ কি এমনি টাকা দেয় নাকি মসজিদ বানানোর লাগে, মাদ্রাসা বানানোর লাগে, মাজার বানানোর লাগে? মাজার মানুষের টাকা হয় না? হ্যাঁ, মাজার মানুষের টাকা হয় না? হয়। একটা মাজার বানাইতে গেলে, একটা দায়রা শরীফ বানাইতে গেলে টাকা উঠে তারপরে দায়রা শরীফ বানানো হয়। কি বাজার ওই জায়গায় পাপের টাকা থাকে না? কেন দেয়? যে আমি আল্লাহর নামে কিছু টাকা এখানে দিলাম, আমার এই টাকার সহবতে মহব্বতে আমার আল্লাহ যেন আমার বাকি টাকাগুলির গুনাহ মাফ করে দেয়। বিধায় আমার আল্লাহকে বিশ্বাস করে মানুষ যদি একটা মানুষ ওইখানে একটা মসজিদে কত কত মানুষ দিয়ে নামাজ পড়ে, যদি একটা মানুষের ওই চোখের পানিতে একটা মানুষের ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে যান, তাহলে যত মানুষ টাকা দেয় তা গোটাও পবিত্র হয়ে যাবে। যদি খালি একজন মানুষের প্রতি আল্লাহ আমার রাজা খুশি হয়ে যায়, এইটা মনে করে কিছু টাকা তারা দিয়ে শরীর হয়। কেন? যখন সিন্নি করে রাখতে রাখ, সিন্নি করলে টাকা উঠায় না মানুষ? বলে না আজকে আমার বাড়ি ওর সিন্নি করুন, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ টাকা পয়সা দেয়। ওই জায়গায় চোর টাকা দেয় না টাকা? খালি মসজিদ মানে বেরোলে দেয় নাকি? হ্যাঁ, তা হয় না। তারপরে বলা যায় না কমিনের ভিতরে মুমিন থাকে, মুমিনের ভিতরে কমিন থাকে। আল্লাহ পাক কার গুনাহ কিভাবে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গেল 3 প্রকার মসজিদ আছে, ওই 3 প্রকার মসজিদ ছাড়া নামাজ পড়া হারাম। বলবো আরো প্রশ্ন করেছে কি 5 ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্ত নামাজ কার কাছে আসছে, কার কাছে নাজিল হয়েছে, এইটা বললেই নাকি আমি ধরা খেয়ে যাব না গো। ধরা খাম না, ধরা খাইবার লেগে কি দাঁড়াইছি? থাক আমি বাইর করে নিব গো। আগে একটা গান গাই। সারাই যা গাইছে, সারাই যা কইছে ওই কথাটা আমার মনে ধরে নাই। কই তোমরা বানাই নইছো মূর্তি, মাজারের পাশে নাকি আমরাই বানাইছি। আল্লাহর ওলির এত ক্ষমতা, আল্লাহর ওলিরা কেরামতি দেখায় না? আল্লাহর ওলির দরবারে যাইয়ে, প্রত্যেকটা ওলির দরবারে যাইয়ে আস্তে আমরা বেআইনি ভাবে মসজিদ দিলাম, আল্লাহর ওলিরা তো মরে না। এটা আপনাকে মুখের কথা। যদি মসজিদ বেআইনি হইতো ওই মসজিদ কবে পুইরা সারখার হয়ে বাতিল হয়ে যেত, কেউ মসজিদ দেওয়ার সাহস পেত না। যদি তাই হইতো, আসলে তা না। এটাই ইবাদত খানা। আপনার ভালো লাগে না আপনি যান না, কিন্তু যার ভালো লাগে সে যদি চায় তার জীবনের গুনাহ মাফ করতে পারে, এটাই কোনো খারাপ নয়। মসজিদকে তাই বলে খারাপ বলা যাবে না। কিছু কিছু মানুষ আপনি যেমন বলেন
বলি আপনি আমার কথা নেবেন, আপনার কথা আমি নেব নাকি বাজান? কিছু কিছু আলেম যেমন জালেম আছে, কিছু কিছু ফকিরও ওরকম ফকর আছে। ওই কিছু কিছুর মধ্যে আমরা যাব না, কিছু কিছুর মধ্যে আমি যাব না। আমার গানটা শুনেন, তাহলেই বুঝবেন আমি কোন জায়গা থেকে কি বলার চেষ্টা করছি। এখনকার কথা শুই না সারা রাত জাগাইছে, মোটামুটি মজা লাগছে, কিন্তু এখন যে কথাগুলি আমার কি যে খারাপ লাগতেছে, বিধায় এখন এই গানটা আমার গাইতে হইতেছে। মানে এমন ভাব উনি যে সমস্ত কথা কইতেছে, মানে উনি একজন কামেল, এমন ভাব দেখাইতেছে ওনার উপরে আর কোনো কামেল নাই। ওই রকম ভাব দেখান চলবো না ভাই। আপনারা কইছি যে আপনি আমার দেখান, আমি আপনার কাছে যদি আপনি নিবার পারেন আমি যাবো, তাই না? আমি তো কই নাই যে আমি যাবো না, আমি তো বলি নাই যে আমি মারুফত পছন্দ করি না, পছন্দ করতে চাই কিন্তু কিছু পাই না, বিধায় আমার যাওয়া হইতেছে না। তবে কিন্তু আমি আশা ছাড়ি না, এখনো আমি আশা ছাড়ি না। যদি এখনো আপনি নিতে পারেন তবে নেবো, কিন্তু এখন একটু তেরা হয়ে গেলাম আর কি, একটু মানে একটু আইরে আমি করুম। কেন করুম? এতক্ষণ সোজাসুজি ভাবে যাইতেছিলাম, কিন্তু আপনার কথা শুনে আমার খুব একটা জুত এখন লাগতেছে না। এতক্ষণ আগের যে কয়টা স্টেজ একটু ভালো হয়ে লাগছিল, এই স্টেজটা হারে বেজুত লাগতেছে আমার কাছে। ওই যে একটা খেলাপতির কথা কইছিলাম না, একজন খেলা বস্তায় ওনার যে ভাবটা এর মধ্যে এখন উদয় হইতেছে, এর লেগে আমার একটু খারাপ লাগতেছে। এতক্ষণ ভালোই লাগছিল, আপনার কাছে আমি আরো ভালো জিনিস আশা করি। এই সমস্ত কথা আমি আশা করি না যে সমস্ত কথা চলে না। পাঁচ ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে কোন নামাজ নাজিল হয়েছে? ফজর 2 রাকাত, সেই নামাজ নাজিল হয়েছে আদম নবীর উপরে। জোহর 4 রাকাত ইব্রাহিম নবীর উপরে। আসর 4 রাকাত ইউনুস আলাইহিস সালামের উপরে। মাগরিব 3 রাকাত ঈসা আলাইহিস সালামের উপরে। ঈশা 4 রাকাত মুসা আলাইহিস সালামের উপরে। এখন তার কথা থাকতে পারে
যে আপনার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না? ওই যে বলছে যে পাওয়া যায় বনে কোন নবীর নামাজ পড়ো। সব নবীর সাথে যদি আমার দয়াল নবীর তুলনা করি তাহলে কি চলবো নাকি? আমার দয়াল নবী একটু অন্য পথ, তার সাধন একটু কঠিন হতে হবে, তার সাধনে একটু প্রেম থাকতে হবে, একটু মহব্বত থাকতে হবে। আপনারা সেই নামাজের নাম জানেন? একটি নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, আছে না বাজানরা? এই তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে? সবাই পড়তে পারে না, কিন্তু যদি কেউ পড়তে পারে আল্লাহ পাক তাকে যে কি দেয় শুধু সেই জানে, আর কেউ জানে না। এই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এই আমার দয়াল নবী। এটা সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলা হয়েছে। আমি দলিল সহ দিয়ে দিলাম। এখন দেখেন আমার জায়গাটা কোন জায়গা। নবী দেখেন মসজিদ আসলে 3-4 পদ দেওয়া হয়েছে, 3টা মসজিদ না, 3টা মসজিদের পদ। যেমন এই মসজিদের পদে যেগুলো আছে এগুলো তোমার নামাজ পড়তে হবে, এই মসজিদের পদে যে মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়তে হবে। এখন যদি আমি 3টা মসজিদ খুঁজি বাজাম, 3টা মসজিদ কোন জায়গা, এই জায়গায় কি যাইতে পারবো নাকি? হ্যাঁ, ওই রকম হইতে হবে। সেটা কি? বাইতুল আকসা ওই মসজিদে নমুনা অঙ্গি যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়া যাবে। আরেকটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদের অঙ্গভঙ্গি যে মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়া যাবে। আরেকটা মসজিদ আছে বাইতুল হারাম, সেই মসজিদের অনুসারীতে যে মসজিদ তৈরি করা আছে ওই মসজিদে নামাজ পড়া যাবে। কিন্তু কিছু কিছু মসজিদ আছে বেশি রকম চাচ্ছি, যে মসজিদে গেলে ওই মসজিদের সৌন্দর্য দেখে আমি আমার আল্লাহর নাম ভুলে যাই, ওইরকম কোন মসজিদে যায় যদি আমি আল্লাহর নাম ভুলে যাই সেই মসজিদে যায় নামাজ পড়া যাবে না। এই তো আপনার কাছে কথা, আমি আমার দাদার সাথে এটা তো হয় নাই। আবারও বলতেছে আপনি যে নামাজ পড়েন কোন বর্জকে নামাজ পড়েন। এখন আমি যদি বলি যে আমি আমার মসজিদের বর্জকেই নামাজ পড়ি তাহলে কি আপনি মনে করবেন আমি মারি হতে চলে গেল? হ্যাঁ, কারণ মারি হতে গেল গোপন জিনিস দেখবো। আর উনি কইতেছে আমি আল্লাহরে দেখছি, আল্লাহ শরীয়ত, যে দেখছে তার কাছে শরীয়ত না। আমি একটা জিনিস দেখছি আমার কাছে কিন্তু এটা শরীয়ত, যেটা আমি দেখতে পারি ওইটা আমার কাছে শরীয়ত, যেটা আমি দেখতে পারি না ওইটা আমার কাছে মারিফত। কি বলেন বাবা? যেটা আমি দেখতে পারি না সেটা হলো মারিফত, আর যেটা আমি দেখতে পারি ওইটা আমার কাছে শরীয়ত। কত মানুষ আছে না জিন দেখে, আছে আছে না এরকম জিন দেখে, জিন নিয়ে খেলা করে, করে না? আচ্ছা, আমি তো জীবনে জিন দেখি নাই, তাহলে আমার কাছে ওটা মারিফত না, গোপন না? কিন্তু যারা জিন নিয়ে খেলা করে, যারা জিনের ডাকে আসন দিয়ে পাইতে ওই খাইবার টাইবার দেয় হাজির করে, কত নালিশ জানায়, যারা দেখে হ্যাগো কাছে কি এটা গোপন নাকি? হ্যাগো কাছে কি গোপন নাকি? হ্যাগো কাছে শরীয়ত না? আমার মারফত আপনার মারফত, আমার শরীয়ত আপনার শরীয়ত। আপনি ঠিক রাখবেন কেমনে হেরে দেখে। আমি আমার মুর্শিদ, আমি আমার মওলা, আমি আমার দয়াল, আমি আমার খোদা, আমি আমার আল্লাহ, তারে আমি দেখি আমার কাছে সে শরীয়ত। আমার কাছে সে শরীয়ত, আমার কাছে মারফতের কোনো স্থানই নাই। কোনো স্থান নাই আমার কাছে মারিফতের, গোপনের কোনো স্থান নাই। আপনার কাছে থাকতে পারে, আপনি পালাও পাইছেন মারিফত, আপনার দয়াল যদি মারিফত থাকে, আপনার মওলা যদি মারিফত থাকে, তাহলে আপনি পালাও পাইছেন মারিফত, মারিফতই থাকে। আমার কাছে মারিফত নাই, আমার কাছে শরীয়ত। কারণ সে আহমদী হুজুরতে আমার সাথে দেখা করে,
আমি তারে দেখি। এখন ওইটা যদি আপনি মুর্শিদ বর্গ ধরেন আমার কোনো সমস্যা নাই, কারণ আমার হলো দেখা নিয়ে কথা। আমিও মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমার হলো শরীয়ত ওটা বাইক করতে হইব। তার জন্য আমার যে সুরত মনে চায়, যে ফরজ মনে চায়, আমি সেই ফরজকে আইনে তারপরে আমি আমার শরীয়তের প্রকাশ করে দেবো। ওটা মারিফতের কোনো চিন্তা আমি রাখবো না। এখনো তোর সময় আছে, চলে আয় আলেমের কাছে, তওবা করে নামাজ পড় দয়াল নবীর দামান ধরে। ফকির ভাই এখনো তোর সময় আছে, চলে আস আলেমের কাছে, তওবা করে নামাজ পড় নবীর দামান ধরে। দয়াল যে সমস্ত কথা কইছে, এই কথায় কয়েকবার উনি নাউজুবিল্লাহ কইছে, সুন্দর কথা, ওগুলো আমরা একটু বেশি বেশি পাঠ করি। অনেক অনেক কথা পাতে নেওয়া যায় না, ওগুলো ত্যাগ করেন। আপনি যেভাবে কথা কইতেছে চলে না, ওগুলা মানুষ আয় না এসারও বেয়ে চলে যাবে। ওগুলো বাদ দিয়ে যদি আমার শরীয়তে আইসে আপনি শরীয়তি ভাবে মওলারে দেখতে চান, তাহলে তাড়াতাড়ি চলে আসেন, আপনি শরীয়তে দেখাবো। মারিফত থমছে, যেটা দেখান যাইব না ওটা থুয়েই দেন, আপনি শরীয়তে আসেন, শরীয়তে আমি দেখাবো। তাই এখনো সময় আছে, রাত আরো আছে, কয়েকটা স্টেজ আরো গান লাগবে, চলে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এখনো তোর সময় আছে ভাই, চলে আয় তুই আমার কাছে, তওবা কইরা নামাজ পড় দয়াল নবীর দামান এখনো তোর সময় আছে, চলে আয় তুই আমার কাছে, তওবা করে নামাজ পড় দয়াল নবীর দামান
যথাসাধ্য চেষ্টা করলাম জবাব করার জন্য। এখন তার কাছে এখনো আমি কোনো প্রশ্ন করি নাই। আমি তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে, আমার মওলাই আলী একদিন সে যুদ্ধে যাবে। যুদ্ধে যাওয়ার সময় মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আমার কাছে কিছু চাও? আমি যুদ্ধে যাব, যদি আসি তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসব। আমার মা ফাতেমা একটু চুপ করে বসে রইলেন। কি চাই? আমি যদি এমন কিছু চাই যেটা আমি কোনোদিন পাই নাই, তাহলেই আমার চাওয়া সার্থক হবে। সচরাচর যা চাই তাই যদি পাই তাহলে ওই চাওয়ার কোনো মজা নাই। অনেকক্ষণ ভেবে চিন্তে বলল, আপনি যেহেতু যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধের থেকে ফেরার পথে আমার জন্য একটা মারফত নিয়ে আসবেন। আপনি যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য মারফত নিয়ে আসবেন। আমি জানতে চাই মারফতটা চাইলো, আবার মাওলাই আলী আসার সময় সত্যি সত্যি মারফতটা নিয়েও আসলো। আইনা বলল যে তুমি চাইছো, এই নাও তোমার আমি দিলাম। আমি জানতে চাই কি মারফতটা আসলে ওরে কি জিনিস যেটারে মা ফাতেমা মারিফত আঁকড়ে ধরেছে। সেই জিনিসটা এনে দিল, সেই মারিফত জিনিসটা কি? আপনি আমাকে এখান থেকে একটুখানি ছোট্ট করে বুঝাইবেন। একটি প্রশ্ন করলাম, আর একটা করবো? একটাই থাক, তাই না? রাতও চলে এসেছে, ভালো অল্প ভালো। তাই একটি কথা আপনার কাছে জানতে চাই, আশা করি খুব সুন্দরভাবে জবাব আসবে। তাই ভাবের দিকে যেতে হবে। একটু ভাব, আসলে আমার ভাব আমার এই দিক দিয়ে ভাব দিতে হবে। শরীয়তে বাহিরে যে আমি কোনো ভাব দিতে পারবো না। আমার মন হইয়াছে দিওয়ানা, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মতো। আমার মন হইয়াছে দিওয়ানা, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা।
করতেন না যদি আমার নবীকে সৃষ্টি না করতেন। আমরা যারা নবীর উম্মত আছি, দয়াল নবীকে ভালোবাসি শুধু তার নামের উপরে, কেননা নবী যদি প্রেমে হৃদয়ে না থাকে সে কখনো ভবপারে পার হতে পারবে না। তাই নবীর প্রেম এই হৃদয়ে রাখতে হবে। অনেকেই বলে না দেখলে প্রেম হয় না, নবীকে দেখি নাই চিনি না। বাজান, প্রেম যদি হওয়ার না দেখলেও হয়, যদি সে সত্যিকারের প্রেমিক হতে পারে। আমার ওয়াজ করনি দয়াল নবীকে কোনোদিনও দেখে নাই, সে শুধু মনে মনে দয়ালকে ভালোবেসে গেছে। সেও মানুষ ছিল আর আমরাও মানুষ, সেও নবীর উম্মত ছিল আর আমরাও নবীর উম্মত। নবীর গান শুনে, নবীর নাম শুনে হৃদয় কাঁপে না, নবীর নাম শুনে, নবীর গান শুনে হৃদয় কাঁপে না। যার সাফায়াত বিনে আমি ওই পারে যাইতে পারবো না। অথচ আমার মা, আমার বাবা, আমার মুর্শিদ, আমার ভাই, আমার বউ, সমস্ত কিছুর কথা শুনলে হৃদয়ে প্রেম জাগে, কিন্তু নবীর কথা শুনলে প্রেম জাগে না। বাজার, আমার দয়াল নবী আল্লাহ পাক তার উসিলা করে সমস্ত কিছু সৃষ্টি করেছে। আমার সেই দয়ালকে ভালোবাসতো ওয়াজ করেনি পাগল, যার আলাদা একটা তরিকা হয়ে গেছে। আর কোনো পাগলের ওরকম আলাদা তরিকা হয় নাই, শুধু আমার ওয়াজ করেনি পাগলের তরিকা হয়েছে। আমার ওয়াজ করেনি পাগল আমার নবীকে ভালোবাসতেন। আমার রাসূলের দাঁত শহীদ হওয়ার কথা শুনে তার প্রত্যেকটা দাঁত একটা একটা করে ভেঙেছে। আমাদের গায়ে একটু আঁচড় লাগলে আমরা ব্যথা পাই, কিন্তু সে কেমনই প্রেমিক হয়েছিল, নবীর নামের উপরে তার সমস্ত দাঁত ভেঙে ফেলেছে। আমার দয়াল নবী পাগলকে এতই ভালোবাসতো, এতই তার মনের থেকে তার টান আসতো, আমার দয়াল নবীর গায়ের যে খেরকা মুবারক আমার ওই পাগলকে দিয়ে গেছে। আমার দয়াল নবী যখন উফাত গ্রহণ করবে সবাইকে ডাকে, সবাই আশা করে থাকে যে দয়াল চলে যাবে, দয়াল নবীর গায়ের খেরকাটা না জানি কাকে দেয়। আবু বকর মনে করে মনে হয় আমাকে দিবে, ওসমান মনে করে আমাকেও দিতে পারে। প্রত্যেকটা সাহাবা তাদের মনে আশা যদি আমরা দয়ালের খেরকাটা পেতাম। আমার দয়াল নবী মাওলা আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, করুণ শহরে আমার একটা পাগল আছে, ওই পাগল যে আমাকে ভালোবাসে, ওই ভালো এই পৃথিবীতে আর কেউই বাসে না। আমার শত কোটি উম্মত থাকবে, যে উম্মত আমার সাফায়াত বিনে কাল রোজ হাসরের মাঠে পার হইতে পারবে না, ওই উম্মতের সমস্ত প্রেম যদি এক জায়গায় করি আর আমার পাগলের প্রেম যদি আমি এক জায়গায় করি, আমার পাগলের মহব্বত ভারী হয়ে যাবে। বলো, ওই পাগলকে আমার এই গায়ের খেরকাটা তুমি নিয়ে দিয়ে আসবে, কিন্তু ভুলেও তুমি আমার উফাতের কথা ওর কাছে বলবে না। আমার দয়াল নবী উফাত গ্রহণ করার সাথে সাথে মাওলা আলী চলে যায় সেই করুণ শহরে। যে জিজ্ঞেস করে ওয়াজ করুনি কে, ওয়াজ করুনি নামে কেউ তাকে চেনে না। বলে পাগল আছে যাকে ওয়াইজা পাগল বলে ডাকে, তার নাম জানি কিন্তু ওয়াজ করুনি নামে কাউকে আমি চিনি না। বলে আমরা একটা পাগলের খোঁজে এসেছি, দেখিয়ে দেয় ওই কোনায় ওই পাহাড়ের মধ্যে যে একটা পাগল পাইতে পারো। বাজান চলে যায়, যে দেখে পাগল এমনই শুকনা, ওর হাড় একটা একটা করে গোনা যাবে, এমনই শুকনা, শুধু দয়াল নবীর প্রেমে। যে বলে তুমি কি ওয়াজ করনি, আমার ওয়াজ করে নিচে দেখে মাওলা আলী দাঁড়িয়ে রয়েছে। বলে তুমি কে? বলে আমি হলো মাওলা আলী, তোমার কাছে এসেছি। বলে তুমি নিশ্চয়ই আমার দয়াল নবীর কাছ থেকে এসেছো। আলী বলে তুমি কিভাবে জানলে? বলে আমার দয়ালের গায়ের যে গন্ধ, আমার মুর্শিদের গায়ের যে একটা গন্ধ,
ওই গন্ধ আমি তোমার গায়ে পাই। তাই আমার মনে হয় তুমি আমার নবীর কাছ থেকে এসেছো। মাওলা আলী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ রে পাগল, দয়াল নবী আমাকে তোর কাছে পাঠিয়েছে। বলে, বলো আমার দয়াল কেমন আছে? আমি আমার দয়ালকে জীবনেও দেখতে পারি নাই। একটা বার গিয়েছিলাম দেখার জন্য, কিন্তু আমার ভাগ্যে হয় নাই। আমার কাছে শুধু বলো আমার মুর্শিদ মাওলা কেমন আছে। মাওলা আলী বলে, দয়াল কেমন আছে তোমাকে পরে বলি, কিন্তু তোমার জন্য একটা উপহার দয়াল পাঠিয়েছে। বলে কি? বলে তারই গায়ের একটা চাদর পাঠিয়েছে, খেরকা পাঠিয়েছে। আমার পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আলী, এই জগতে আমি কোনো ধন সম্পদ চাই না, আমি আমার রাসূলকে ভালোবাসি, বিনিময়ে কোনো কিছু চাই না, এই খেরকা দিয়ে আমি কি করব? আমার আলী বলে, আমরাও তো রাসূলকে ভালোবাসি। কস করে ডাক দিয়ে বলে, আলী রে, তুই কি সত্যি রাসূলকে ভালোবাসিস? আলী বলে, হ্যাঁ সত্যি ভালোবাসি। কই কেমন ভালোবাসিস? আলী বলে, কেন আমার জানের চাইতে বেশি ভালোবাসি। পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আলী রে, তুই যে রাসূলকে এত ভালোবাসিস এটা আমার বিশ্বাস হয় না, এটা আমার বিশ্বাস হয় না তুই আমার নবীকে এত ভালোবাসিস। আলী বলে, কেন? পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আলী, তুই একটা বার আমার মুখের দিকে তাকিয়ে দেখ। যখন আমার নবী দ্বন্দ্ব শহীদ হয়েছিল তুই কি সাথে ছিলি? আমার আলী বলে, হ্যাঁ আমি সাথে ছিলাম। আমার হাঁটুর উপরে আমার নবী শুয়েছিল, আমি সেখানে ছিলাম। আমার পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আলী, আমি আমার নবীকে জীবনে ছুঁয়ে দেখতে পারি নাই, আমি আমার মুর্শিদকে জীবনে ছুঁয়ে দেখতে পারি নাই, জীবনে জন্ম চোখে দেখি নাই। কিন্তু যখন শুনলাম উহুদের ময়দানে আমার দয়ালের একটা দাঁত শক্ত হয়ে গেছে, একটা দাঁত মরে গেছে, আলী আমার নিজের হাতে পাথর নিয়ে আমি আমার দাঁতটারে ফালাই দিলাম। আলী রে, আমি যখন একটা দাঁত ফালাইলাম আমার মনে হইল আমার দয়ালের এই দাঁতটা না পড়ে যদি অন্য দাঁত পড়ে থাকে। আমার দয়ালের কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না, তাই আমি এক এক করে প্রত্যেকটা দাঁত আলী ফেলে দিয়েছি। আমি শুধু আমার মুর্শিদের প্রেমে, কিন্তু তোর তো মুখ ভরা দাঁত, তোর তো একটা দাঁতও পড়ে নাই রে আলী। তুই কেমন ভালোবাসলি আমার দয়াল নবীকে? আলী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জানি না রে পাগল, তোর কেমন ভালোবাসা আর আমার কেমন ভালোবাসা। আমি মুর্শিদকে কতটুকু ভালোবাসতে পারলাম আমি জানি না। বলে, আলী, ভালোবাসার তো কোনো ওজন হয় না, আমি ভালোবাসি তুইও ভালোবাসিস। আমার দয়াল কেমন আছে? আলী মনের ভুলে বলে ফেলে, দয়াল আর পৃথিবীতে নাই। দয়াল নবী আমাদের চর্ম চোখের আড়ালে আমাদের এতিম করে দিয়ে চলে গেছে। আমার পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, মাওলা রে, জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, শুধু আমি আমার নবীকে ভালোবেসেছি, আর কিছু না। আজকে তুমি আমাকে আমার নবীকে না দেখাই নিয়ে গেলা, আমি এটা সহ্য করতে পারবো না। বাজার পাগল সাথে সাথে তার মায়ের কাঁধে একটা ঝোলা, মায়ের কাঁধ, ওই মায়ের একটা ঝোলা মাওলা আলীর হাতে দিয়ে বলে, মাওলা আলী রে, আমি এটা সহ্য করতে পারবো না। সাথে সাথে সেজদায় চলে যায়। সেজদায় যে সমস্ত পৃথিবী থামিয়ে দেয়। বাজান দয়াল নবীর প্রেমের কত পাওয়ার, যে না করছে সে বুঝবে না। সাথে সাথে পৃথিবী স্তব্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, আরে পাগল, তুই যদি এইভাবে ভক্তি দিয়ে সেজদা দিয়ে পড়ে থাকিস আমার পৃথিবী আর চলবে না, তুই তোর সেজদা তুলে নে। আমার পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলা রে, আমি সেজদা তুলতে পারি, আমার একটা শর্ত আছে। তুমি সমস্ত কিছু পারো, আমার শর্ত তোমার মানতে হবে।
কি শর্ত? আমার পাগল বলে, মওলা রে, যাকে ভালোবেসে আমার সমস্ত কিছু আমি শেষ করে দিয়েছি, আমি আমার সেই দয়াল নবীকে ফেরত চাই। তুমি আমার সেই দয়ালকে ফেরত দিয়ে দিবা। আমার মওলা বলে, না রে পাগল, এইটা আর কোনোদিন সম্ভব না। এটা যদি আমি করি তাহলে আমার নিয়মের বাহিরে চলে যাবে, আমি এটা করতে পারবো না। আমার পাগল তখন অনুরাগে বলে, মওলা রে, তুমি যদি এইটা করতে না পারো তাহলে আমার আরেকটা শর্ত আছে, সেটা তোমার পালন করতে হবে। বলে, আল্লাহ তুই যে শর্ত মনে চায় বল, কিন্তু এটা পারবো না। আমার পাগল বলে, মওলা রে, আমার দয়াল সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, কোনোদিন কিছু চায় নাই। এই পাপী উম্মত তাকে কত আঘাত কত অত্যাচার করেছে, তারপর উম্মত বিদেশে আর কিছু চায় নাই। আমি তোমার কাছে চাই আমার নবীর 16 আনা গুনাহ, 16 আনা উম্মতের গুনাহ তোমার মাফ করে দিতে হবে। আমার আল্লাহ বলে, পাগল রে, তুই চেয়েছিস তোর নবীকে ভালোবাসিস, আমি তোর নবীর যে গুনাহগার উম্মত, ওই উম্মতের 4 আনি গুনাহ মাফ করে দিতে পারি। 4 আনি গুনাহ আমি মাফ করে দিলাম। পাগল বলে, না হবে না, 16 আনি মাফ করতে হবে। এইটুক যদি আমি আমার দয়াল নবীর জন্য না করতে পারি তাহলে আমি তার কেমন পাগল হইলাম। আমার আল্লাহ বলে, 8 আনি মাফ করলাম। পাগল বলে, হবে না, 16 আনি বলে, 12 আনি মাফ করলাম, আর 4 আনি আমার ওই দুজকের জন্য লাগবে। আমার পাগল বলে, আমি তাও দিব না, কেননা আমার দয়াল নবী একটা উম্মত থাকতে সে তো যাবে না। তুমি এই সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও। যখন এই কথা বলে আমার আল্লাহ বলে, ও তো ছাড়বে না। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, তোর এখন একটা কাজ করতে হবে, ওকে কেউ থামাইতে পারবে না, তুই ওর মায়ের জানটা কবজ করে নিয়ে আয়। আমার আজরাইল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মওলা রে, আমার দয়াল নবীকে হারিয়ে পাগল এমনি পাগল হয়ে গেছে, এখন যদি তুমি তোমার মাকে নিয়ে আসো আমার পাগল আরো পাগল হয়ে যাবে, ওরে কেউ থামায় রাখতে পারবে না। আমার আল্লাহ বলে, তা যদি না করি তাহলে আমারও আর কোনো উপায় নাই, ওর মায়ের জান কবজ তোকে করে নিয়ে আসতে হবে। সাথে সাথে যখন আজরাইল ওয়াজ করে পাগলের মায়ের জানটা কবজ করে নিয়ে আসে, বাজানো ওই লাশটাই এমনই ভার হয়, মওলা আলী ওই লাশ নিয়ে মাটির মধ্যে গেড়ে পড়ে। মাটির মধ্যে গেলার সাথে সাথে পাগলের ডাক দেয়, পাগল রে, তুই কেমন বোঝা আমার কাছে দিয়েছিস, আমি যে এই বোঝা নিয়ে মাটির তলে গেড়ে যাচ্ছি, তুই আমাকে ধরে উঠা। সাথে সাথে আশেক আর মাশেকের তার ছিঁড়ে যায়। আমার আল্লাহর সাথে যে একটা ইশকের টান আর থাকে না। আমার পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী রে, তুই যদি আর একটু সময় আমারে দিতি রে, আমি আমার নবী সারা জীবনের কান্নার সমাপ্ত করে দিতে পারতাম। আমার নবীর যে 16 আনি গুনাহ উম্মতের 16 আনি মাফ করে দিতে পারতাম, তোর জন্য 4 আনি বাকি রইল। বলে, আরে পাগল, তুই আমার কাছে যে বোঝা দিয়েছিস ওই বোঝা আমি রাখতে পারি না, এটা কিসের বোঝা? আমার পাগল বলে, আলী রে, এটা আমার মায়ের বোঝা। একজন মায়ের যে বোঝা, ওই বোঝার চাইতে ভারী কোনো বোঝা সন্তানের জন্য নাই। আমার মায়ের বোঝা, আমার মাকে আজরাইল নিয়ে গেল। আমার সাথে আজরাইলের সাথে একটা চুক্তি হয়েছিল, যেই দিন আমার মায়ের বোঝাটা মাটিতে নামাবে সেই দিন আমার মায়ের বোঝা থেকে আমার জানটা নিয়ে যাবে আজরাইল। তাই আজরাইল নিয়ে গেছে, কিন্তু তোর জন্য আমি কাঙাল হয়ে গেলাম রে আলী। আমার দয়াল মুর্শিদ আমাকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে গেল, আর সাথে সাথে আমার মাও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তাই মাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়েছি, আর কোনো কিছু রাখি নাই। আজকে সেই মাকেও তুই নিয়ে গেলি, আমার মাও আমাকে এতিম করে দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেল। আমার মতো কাঙাল এই পৃথিবীতে আর কেউ নাই।
যেরকম দয়ালকে ভালোবাসে, মুর্শিদকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত তাদের না হারায় তারা ততক্ষণ পর্যন্ত বুঝে না। যখন জীবন থেকে হারিয়ে যায় তখন বুঝে দয়াল হারানোর কতটুকু যন্ত্রণা। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াজ করে পাগল কাঁদে। শিশু হারানোর কত জ্বালা। আমরা শিল্পীরা গান গাই, একটা শিল্পী একটা মন নিয়ে গান গায়, যতগুলি শ্রোতা শুনে ততগুলি মন নিয়ে গান শুনে। বাজার মনে যদি কষ্ট থাকে বলার সাথে সাথে ওই কষ্টটা নাড়া দিয়ে ওঠে যে আমার কথার সাথে ওই কথা মিলে গেছে। বাজার এমন এমন গান শুনে মানুষ হাসে
মানুষ কাঁদে, যার মনের যে ভাব গান শুনে ঠিক সেই ভাবটাই প্রকাশ করে। আমার জানা ঘটনা বাজার, আপনারা কনসার্ট প্রোগ্রাম দেখেন না? কনসার্টে গান হয়, কনসার্ট প্রোগ্রামে অল্প বয়সী যারা ছেলেরা থাকে তারা গান শুনতে যায়। ওইখানে গান শুনে অনেক লাফালাফি করে, অনেক আনন্দ করে, অনেক হাসি তামাশা করে। একদিন এক কনসার্টে গান হইতেছে, আমার বন্ধুরে কই পাবো সখীরে, সখী আমারে বলো না। আমার বন্ধু বিনে পাগল মুন্ডে বুঝাইলেও বুঝে না। এই গানটা আপনারা অনেকেই শুনেছেন। এই গান শুনে দেখবেন অনেক হাসাহাসি, অনেক তামাশা করে, তাই না বাজান? একদিন এক কনসার্টে এই গানটা যখন করছে, কয়েকটা ছেলেরা মিলে অনেক লাফালাফি করছে, অনেক আনন্দ করছে, কিন্তু পাশেই একটা বৃদ্ধ মুরব্বী ব্যক্তি কি যেন মনে করে শুধু দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই বৃদ্ধ যখন কান্না করে, ছেলেরা লাফাইতে লাফাইতে হঠাৎ করে ওই বৃদ্ধর দিকে চোখটা চলে যায়। একজন ডাক দিয়ে আর একজনে বলে, দেখ রে, এই গান শুনে আমরা হাসি, আর এই গান শুনে ওই মুরব্বী বৃদ্ধ ব্যক্তি কাঁদে, তার কারণটা কি? এটা তো কোনো কান্নার গান নয়। কয়েকজন মিলে বলছে, আমরা তো জানি না, জিজ্ঞেস করে দেখি কে কেন কাঁদে। কয়েকটা ছেলে মিলে জিজ্ঞেস করছে, চাচা আপনি কান্না করেন কেন? চাচা দুটি চোখের পানি মুছে আর বলে, আমি যে কেন কাঁদি তোদের বললে তোরা বুঝবি না, আমি কেন কাঁদি। ছেলেরা বলছে, চাচা কেন কাঁদেন যদি বলতেন তাহলে একটু শুনতাম, না বুঝলেও। বাউল গানে বিচার জ্ঞানে যে কাঁদেন, ওইখানে কান্নাকাটির গান হয়, আপনারা একে আর একজনের জড়ায় ধরেন কাঁদেন বুঝি, কিন্তু এইখানে কোনো কান্নাকাটির গান হইতেছে না। এই গান শুনে আমরা লাফালাফি করি, আনন্দ করি, কিন্তু আপনি কাঁদেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, কেন কাঁদেন? ওই বৃদ্ধ দুটি চোখের পানি মুছে আর বলে, রে আমি যে কেন কাঁদি তোদের বললে তোরা বুঝবি না, আমি কেন কাঁদি। কেননা আমি যে পথে গিয়েছি সেই পথে তোরা এখনো যাস নাই, আমি যে পথের পথিক সেই পথের পথিক তোরা এখনো হস নাই, আমি যে ব্যথার ব্যথি সেই ব্যথা এখনো তোরা পাস নাই, তাই তোদেরকে বলে তোরা বুঝবি না, কিন্তু আমার সব দুঃখের দুঃখী যদি কাউরে পাই, যদি বলি তাহলে সে বুঝবে। বলে, চাচা বলেন আপনার মনে কেমন দুঃখ, এই গান শুনে কাঁদে। বলে, ওরে শিল্পী তার গানে কি বলেছে তোরা মনোযোগ দিয়ে শোনস না, তোরা কান দিয়ে শোনস আর লাফালাফি করস, ওই গানটা অন্তরের ভিতরে তোরা ঢুকাইতে পারস না। শিল্পী তার গানে বলেছে, আমার বন্ধুরে কই পাবো সখীরে। ওরে বন্ধু বলতে তোদের কোন বন্ধুর কথা মনে পড়ে? আমারও কোন বন্ধুর কথা মনে পড়ে জানিস? আমারও মনে পড়ে যায় সেই বন্ধু, যেই বন্ধু 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে। একজন সন্তানের কাছে তার মায়ের চাইতে বড় বন্ধু কেউ নাই। আমার সেই বন্ধু আমাকে এতিম করে দিয়ে আমারই বাড়ির সামনে দিয়ে একটা সাদা কাপড় পরে বাঁশের পালকিতে চড়ে আমার সেই বন্ধু মা জনম দুঃখিনী চলে গেছে। আমার সেই স্মৃতি যখন মনে পড়ে আমি আর ধরে রাখতে পারি না আমাকে। আমার আর কোন বন্ধুর কথা মনে পড়ে জানিস? আমার সেই বন্ধু, যেই বন্ধু মানুষের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জন্মদাতা পিতা, এই পিতারকে হারিয়ে আজকে আমি কাঙাল। আমার মাতা নাই, পিতা নাই, জগতে আমি এতিম। পৃথিবীতে যার মা নাই বাবা নাই তার মতো কাঙাল আর কেউ নেই। আমি এতিম দাঁড়ে দাঁড়ে ঘুরি, কেউ আমার মুখ দেখে দুঃখ বোঝে না। দাঁড়ে দাঁড়ে ঘুরি, কেউ আমার মুখ দেখে দুঃখ বোঝে না। আমি যখন নিজের মনের ব্যথা নিজে সামলাইতে না পারতাম, চলে যাইতাম আমার দয়ালের কাছে। আমার দয়ালের কাছে যাই আমার মনের কথাটা বললে আমার দয়াল আমার মাথায় হাত বুলাই দিত। আমার দয়াল যখন আমার মাথায় হাত বুলাই দিত আমার আর কোনো কষ্টের কথা মনে থাকতো না। কিন্তু আমার এমনই পুরা কপাল, আমার সেই দয়াল আমাকে ফাঁকি দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে।
ভাইয়ের দুঃখ বুঝে বান্ধব কোথায় পাই তাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই সুখে জানি কই কালারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা জগতে যার মরছে জুড়ার ভয় ভাইয়ের সুখে ইমাম হোসেন কারবালায় পানিতে তাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকা হয় ভাই মলাগু ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই দেখলে আমার দয়ালের কথা মুর্শিদের কথা মনে কইরা যায় আজকে আমার দয়াল যাইয়া লুকাইলো কোথায় দয়াল পিছে কেহ নাই ভক্তের কেহ নাই বাজার হারার জ্বালা কত রে কেহ নাই ভোটার কেহ আমার বুকে নিয়ে করবে কে আর আমার কেহ নাই আমার কেহ নাই আমার মুখ দেখে কেউ ঝেনারে আর আমার কেহ নাই আমার কেহ নাই আমার কেউ রইলো না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইলো না রে আমার কেউ রইলো না ওরে আমি দুঃখে পয়রা দেইডাল ধরি দয়া সেই ডাল আমি ভাইরা ধরি দুঃখে পয়রা
সর্বসাধুর চরণে আমার ভক্তি। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।